পৃথিবীতে কোনো কাজ সহজ না, যেই কাজই হোক না কেন। প্রথমত মনে করেছিলাম যে ভিডিও বানাবো আর ছেড়ে দেব, এটা এমন কী কাজ। এখন নিজে প্র্যাকটিক্যালি করি, তাই বুঝতে পারি যে এটা কত কঠিন কাজ। আগে যখন মোবাইল ভিডিও দেখতাম যে লাইক কমেন্টের এত মূল্য, তা বুঝতাম না, কিন্তু এখন বুঝি একটা ভিডিও বানাতে কত পরিশ্রম। তাই প্লিজ সবাই পাশে থাকবেন, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুলতানাস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজ বানালাম মোগলাই পরোটা। আমি দেখিয়ে দিয়েছি কিভাবে বানিয়েছি। আসলে আপনারা দেখে বুঝতে পারবেন যে আমি কিভাবে রুটিটা বানিয়ে এগুলা ভাজ দিয়েছি। আসলে মোগলাই পরোটার ভাজটাই আসল। আমি পার্ট বাই পার্ট এখানে দেখিয়ে দিয়েছি যে কিভাবে পরোটাটা বানিয়েছি। আসলে মোগলাই পরোটা খেতে সুস্বাদু। পরপর এমন করে আমি 3টা রুটি বানিয়ে দেখিয়েছি। একেবারেই সহজ, আপনারা ঘরে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর ঘরে বানানো বিকালের নাস্তা খেতে অনেক স্বাদ, কারণ বাহিরের তেল তারা সব কিছুতে অনেক দিন লাগিয়ে পোড়া তেলে ভাজে। তেলটা অনেক পুড়ে যায়, তাই খেলে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। বাচ্চাদের জন্য ভালো ঘরে বানানো খাবার। বিকালের নাস্তা ঘরে বানিয়ে খেলেই ভালো হয়। আমি পরপর এমন করে সবগুলো ভেজে নিয়েছি। আসলে দেখে বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। হয়ে গেল আমার মোগলাই পরোটা। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। ভালো লাগলে আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।